এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে এখানে বাচ্চাদেরকে এখানে সমাধি দেওয়া হয়। যে দেখুন, এই যে দেখুন, এই সমাধির উপর একটি মানবদেহের অস্থি পড়ে রয়েছে। এই সমাধিটাও একদম নতুন। রাত 12টার সময় একটা লাশ আসছিল, ফাঁসির লাশ। এখানে যেমন অনেক সমাধিস্থল রয়েছে, আজকে আমি চলে এসেছি পোস্তগোলা শ্মশানের পাশে সমাধিস্থলে। তো সমাধি হচ্ছে এই যে এইটা। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক ভিতরের পরিবেশটা ঠিক কেমন। চলুন। সামনেই যে টিনের গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের ভেতরেই বসবাস করেন শ্মশানের পুরোহিত এবং অন্যান্য ব্রাহ্মণরা। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে, তারপরে এখানে, তারপরে আরও অন্যান্য যে ফাঁকা জায়গাগুলো আছে মাঝখান দিয়ে রাস্তা, এখানে সব বাচ্চাদেরকে এখানে সমাধি দেওয়া হয়। যে দেখুন, এটা হচ্ছে একটা কালী মন্দির। এই যে এখানে, তারপরে এখানে, তারপরে যে ওইখানে, হ্যাঁ এখানে এগুলো সব বাচ্চাদের সমাধি এখানে। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে ডোম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ওইদিকে আরও সমাধিস্থল আছে। তো চলুন ভিউয়ার্স, আমরা ওইদিকে যাই। সামনে যে ছোট সমাধি দেখতে পাচ্ছেন, এটি একটি শিশুর। অল্প কিছুদিন আগে এখানে শিশুটিকে সমাহিত করা হয়েছে। নমস্কার দাদা। দাদা আপনার নাম? রবীন্দ্রনাথ সান্যাল। আচ্ছা দাদা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, যে একটা দাহ কার্য সম্পন্ন করতে আপনি কিভাবে সাহায্য করেন? আমি স্বাভাবিক সাহায্য করি যতটুকু আমি পারি, কোনো অর্থ দিয়ে না, আমার নিজের দিয়ে আর কি। বেদাচার যা আছে এগুলো দিয়ে আমি সহযোগিতা করি। এই সমাধিটাও একদম নতুন। এটা মনে হয় সম্ভবত 2-4-5 দিন বা 1 সপ্তাহের মধ্যে এটা করা হয়েছে। এই সিরিজের প্রথম পর্বটি যদি এখনও না দেখে থাকেন, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে দেখতে পারবেন কিভাবে এই শ্মশানের শেষকৃত্য বা দাহ কার্য সম্পন্ন করা হয়। বর্তমান পর্বটি আরও ভালোভাবে বুঝতে চাইলে প্রথম পর্বটিও অবশ্যই দেখে নেবেন। আচ্ছা দাদা, অমাবস্যা বা বিশেষ দিনে এখানে কি কোনো বিশেষ আচার হয়? হ্যাঁ, এটা সাধারণত অমাবস্যাতে কালী পূজার সময়, হ্যাঁ, সাংবাৎসরিক কালী পূজার সময় অনেক লোকজন জমা হয়। তারা এই মায়ের নামে আগরবাতি মোমবাতি জ্বালায়, কবরে বা শ্মশানের ভিতরে আগরবাতি মোমবাতি জ্বালায়, এই বিশেষ আয়োজন। ভিডিওটি কিন্তু এখনও শেষ হয়নি, সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। আর এই সিরিজের পরবর্তী পর্বে আমরা দেখাবো অমাবস্যা রাতের শ্মশানের অনুষ্ঠিত বিশেষ পূজার সম্পূর্ণ আয়োজন। সেই পর্বটি মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, আপনার নাম কি? আমার নাম মিলনলাল ডোম। হ্যাঁ দাদা, একদিনে গড়ে কতগুলো দাহ কার্য হয়? একদিনে গড়ে 3-4টার মতো হয়। সমাধিস্থলের নীরবতা ভেঙে দূর থেকে ভেসে এলো হরি হরি বলো বোল হরি, হরি হরি বলো বোল হরি। এই ধ্বনির সঙ্গে একটি শেষ যাত্রা ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে আসছিল।
এই কাজ করতে গিয়ে সবচেয়ে কঠিন বিষয় কি মনে হয় আপনার? এই কাজ করতে গিয়ে একজন মৃত ব্যক্তিকে দাহ করা খুব কঠিন বিষয়। সেটা আমরা খুব সহজে নিলেও কিন্তু মানুষ এটা সহজে নিতে পারে না। আমরা মানে সব সময় করতে করতে আমাদের সহজ হয়ে গেছে, কিন্তু এটা খুবই কঠিন কাজ। এখানে যেমন অনেক সমাধিস্থল রয়েছে, তেমনি কিছু সমাধির উপর বা পাশে নির্মাণ করা হয়েছে ছোট্ট ছোট্ট স্মৃতিস্তম্ভ। প্রয়াত ব্যক্তিদের স্মরণে পরিবারের সদস্যরা এসব স্মৃতিচিহ্ন স্থাপন করেছেন। দাদা, মানুষের শেষ মুহূর্তের এই কাজটা করতে গিয়ে আপনার অনুভূতি কি দাদা? আমার এই অনুভূতি মানে অনেক খারাপই লাগে, কারণ শেষ সময় চলে যাবেন সে একটা লোক, এমন দেখা যায় ছোটো ছোটো বাচ্চা রেখে চলে যাবেন সে, তাদের কী অবস্থা, তারা কীভাবে চলবে, খুবই কষ্ট লাগে যে একটা বয়স্ক লোক তার বাবা চলে যাইতেছে, তার ছোটো একটা বাচ্চা রেখে গেছে 10 বছরের 8 বছরের, এগুলো দেখলে খুবই কষ্ট লাগে। এটা মনে করেন আপনার ভাষায় প্রকাশ করা যায় না যে কী কষ্টটা লাগে আর কি, এই আর কি। আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ দাদা আমাদের সাথে কথা বলার জন্য। নমস্কার। এই যে দেখুন, এই সমাধির উপর একটি মানবদেহের অস্থি পড়ে রয়েছে। এই যে দেখুন, ঠিক এরকমই আরেকটি অস্থি। তবে প্রশ্ন থেকেই যায়, এই অস্থিগুলো এখানে এলো কিভাবে? এই কাজ করতে করতে জীবন সম্পর্কে আপনার কি উপলব্ধি হয়েছে? এই কাজ করতে করতে আমার জীবন সম্পর্কে উপলব্ধি হয়েছে যে আমরা জীবনে যেই এই কাজটা করতে পারছি, এটাই আমাদের অনেক ধন্য। মানুষের সেবা করাই মানে মানব সেবাই বড় ধর্ম। আমরা মানব সেবাটাই করতেছি, যতটুকু পারতেছি আমরা মানবের কল্যাণের জন্য এই দাহ কাজ আমরা সম্পূর্ণ করে ওনাদের একটু আশীর্বাদটা আমাদের আসে, সেই আশীর্বাদ দিয়ে আমরা ভালোভাবে একটু দিন যাপন করতে পারি, এটাই আমাদের আশা। আচ্ছা দাদা, এই কাজ যে আপনি করছেন, এখানে কি আপনার কোনো ইতিহাস বা কোনো ঘটনা আপনার মনে পড়ে কি, বা মনে আছে, বা আপনার জীবনে
দাগ কাটার মতো এরকম কোনো ঘটনা কি আছে? এটা যদি আপনি বলতে বলেন তাহলে অবশ্যই বলবো। হ্যাঁ, আমার জীবনের প্রথম একটা ঘটনাও 2004 সালে, মানে 4 সালে যখন আমি প্রথম ঢুকি, তখনই একটা অলৌকিক ঘটনা আমি দেখতে পারছি। সেটা হলো এইগুলো সম্পূর্ণ আমাদের শ্মশান মানে হাহাকার ছিল। রাত 12টার সময় একটা লাশ আসছিল, ফাঁসির লাশ। আচ্ছা দাদা, এটা কি ভৌতিক ঘটনা বা ভৌতিক অভিজ্ঞতার কথা বলছেন? অভিজ্ঞতা মানে যেটা আমাদের মানে ঘটছে সেটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন। পরে লাশটা উঠানোর পর ওনারা আসছিল 2 জন, আমি আসছিলাম 1 জন, 3 জন ছিলাম মোট। তখন মানে আমি যখনই মুখ অগ্নি করতে গেছি, তখনই একটা ঘূর্ণি বাতাস আছে না, বাতাসের মতো আসে। এই বাতাসে আমাদের মানে আগুনটা ঠিক আছে জ্বলতেছিল না, এমনভাবে জ্বলতে মানে করতেছিল যে খুবই ভয় লাগতেছিল। তখনই ওই 2 জন পালায়, আর বডিটা এমনি আস্তে দাঁড়ায় যায়। ঠিক আছে, মানে আমার তো আমাদের কিছু মন্ত্র ছিল, সেই মন্ত্র দ্বারা আমরা ওই বডি কী করে আবার আগুন দিছি। আগুন দেওয়ার পর সেই 2 জন লোক যে পালাইছে, পরে খুঁজে আইনা ওনাকে বললাম যে এত ভয় পান কেন, আমাদের তো মন্ত্র আছে, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, শ্মশানে কোনো খারাপ জিনিস থাকে না। আচ্ছা দাদা, এটা কি মানে এই ঘটনাটা কি আপনি একা নাকি অনেক মানুষ এটা প্রত্যক্ষ করেছিল? এখন অনেকেই অনেকভাবে প্রত্যক্ষ করেছে। যেমন আমাদের কিছুদিন আগের ঘটনা, এক আনসার থাকতো এখানে, আনসাররা থাকতো। ওই আনসার রাত 1টার সময় হ্যাঁ আমাদের শ্মশানের বাথরুমে হ্যাঁ গেছে। হ্যাঁ, যাওয়ার সময় তখন দেখে একজন লম্বা মানুষ ওখানে দাঁড়া আছে, মানে ঘুমের মধ্যে তো। ও বলতেছে যে এই তুই কে? ওই আনসার বলতেছে আমি আনসার সদস্য। ঘুমের মধ্যে বাথরুমের ভিতরে যায়, ও এত রাত্রে তো কেউ মানে থাকার কথা না। তখন সে অনেক ভয় পায়া বের হয়ে 3-4 দিন জ্বরে ছিল। এটা এই রিসেন্টলি আপনার 2 বছর আগে। হ্যাঁ। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।